সকাল থেকে অপেক্ষা করছি যে কখন ব্লাড দিব, তারপরে আমি ক্যান্টিনে যে খাবার খাবো, কি খাবো প্ল্যান করছি, কিন্তু লাস্ট মোমেন্টে এসে কি বললো, এই 300 ml পানি খেয়ে 2 ঘন্টা অপেক্ষা করেন, আর কিছু খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আজকে সকাল সকাল অনেক ভোরে বের হয়েছি কয়েকটা টেস্ট দেওয়ার জন্য। ডাক্তারের কাছে যাব আবার বৃহস্পতিবার, তো তার আগে সব রিপোর্টগুলো নিয়ে যাওয়া লাগবে। সকাল সকাল বলতে খুব সকালেই, মানে 7:30টার দিকেই বাসা থেকে বের হয়ে গেছি, কিন্তু আজকে একটু বেশি কষ্ট হচ্ছিল, একদমই না খাওয়া ছিলাম। সন্ধ্যার দিকেই আমি রাতের খাবার খেয়ে নিই, এজন্য সকালে উঠে অনেক বেশি ক্ষুধা লাগে। কিন্তু যেহেতু সুগার টেস্ট আছে, এটা তো খাওয়ার আগে দিতে হবে, এজন্য ফুল খালি পেটেই যাওয়া লাগবে আজকে। চাইছিলাম তো আরো সকালে যাব, কিন্তু রাতে একদমই ঘুম আসে না, ভোরবেলা একটু ঘুম হয়, এজন্য ঘুম থেকে উঠতে লেট। এত সকালে তো তোহা ঘুম থেকে ওঠে নেই, ওকে বাসায় রেখে যাচ্ছি। আমার বাসা থেকে সিএমএস বেশি দূরত্ব না, বলা লাগে একদমই ক্যান্টনমেন্টের এপাশে আর ওপাশে, মেইন রোডের আর কি। এক সাইডে হচ্ছে ক্যান্টনমেন্ট আর অন্য সাইডে আমাদের বাসা। সর্বোচ্চ গেলে হয়তো 10 মিনিটের পথ। শুধুমাত্র এই কারণে না এত কষ্ট করে এখন এখানে থাকা লাগতেছে, কারণ বাড়ি গেলে তো ডাক্তার দেখানো আসলে অনেক কষ্ট গ্রামের ভিতর থেকে। আমার মনে আছে তোহা যখন পেটে ছিল, তখন আমার ডাক্তার দেখানোর জন্য জাস্ট 3.5 ঘন্টা জার্নি করে খুলনা খালিশপুর আসা লাগতো। ওই কষ্ট মনে করলে মনে হয় যে না থাক, আমি এখানে আর কয়েকটা মাস কষ্ট করে থাকি। শুধু কি ডাক্তারের কাছে একদিন গেলেই হবে? ডাক্তারের কাছে গেলে স্যাররা আগে দিবে টেস্ট, তারপর ওই টেস্ট করতে একদিন, রিপোর্ট নিয়ে সেগুলো দেখাইতে আরো একদিন, মানে 3-4 দিন সময় লাগতো। এই সময়টা অন্যের বাসায় থাকতে অনেক বেশি বিরক্তিকর লাগতো। আমরা প্রায় 9:30টার পর যে সিরিয়াল পাইছি, তো আবার এখন একটা প্যাকেট দিয়ে দিয়েছে, বলছে 300 ml পানিতে এটা গুলিয়ে খেতে হবে, আর কিছু খাওয়া যাবে না, তারপর 2 ঘন্টা পর আবার ব্লাড দিতে হবে। এটা শুনে তো আমার মানে মন মাথা পেট সব নষ্ট হয়ে গেছে। আমার পুরো খালি পেটেই থাকা লাগবে, 300 ml পানি। তো আগে তো কখনো খাইনি, এটা কেমন না কেমন হবে একটু কনফিউশনে ছিলাম। সবাইকে দেখতাম খেতে দিত, বাট আমাকে আগে কখনো দেয়নি, এই প্রথম। কিন্তু কি আর করার, যেহেতু নির্দেশনা আছে তাহলে তো খেতেই হবে। বিশ্বাস করেন এটার স্বাদ পুরোই মনে হচ্ছে চিনি গোলানো পানি। কিন্তু এই 10টা প্রায় বাজে, এখন আমি খালি পেটে এটা খেয়ে আমার এত পরিমাণ বমি আসতেছে, মনে হচ্ছে যেন পেটের ভিতরে নাড়ি ভুড়ি সব বের হয়ে আসবে। অনেক কষ্টে নিজেকে কিছুক্ষণ কন্ট্রোলে রাখছি যে এখন বমি করা যাবে না এখানে। তারপরে একটু হাঁটাহাঁটি করে মাইন্ডটা ফ্রেশ করে নিলাম। কিন্তু এর পরের 2 ঘন্টা সময় যেন আমার যাচ্ছিলই না, মানে এত বেশি বিরক্তিকর লাগতেছিল। তখন তোহাকে অনেক মিস করতেছি, যে ওকে নিয়ে আসলে ওর সাথে দুষ্টুমি করতে করতে না হয় সময় কাটতো। ফোনে এমবিও নেই, কি যে করব আমি। মানে একবার ক্যামেরা দিয়ে ভিডিও করি, একবার ইউটিউব যে অন্য ভিডিও দেখি, পুরোনো যেগুলো ডাউনলোড করা ছিল। এভাবে 2 ঘন্টা সময় অনেক কষ্টে পার করছি। তো যাওয়ার আগে এখান থেকে ভাবলাম বাসার জন্য একটু কিছু খাবার দাবার কিনে নিয়ে যাই। বাহিরের হোটেলের কোনো খাবারই আসলে তেমন একটা ভালো লাগে না, ভিতরের গুলো ভালো লাগে। কিন্তু আমার তো খাওয়া মানা এখন, এজন্য আর কি করব, ব্যাগে নিয়ে চলে আসলাম আবার রুমে। এখানে এসে দেখি আবার অনেক সিরিয়াল, এজন্য কিছুক্ষণ বললো আপনি ওয়েট করেন, তারপর ডেকে নিব। মানে যেখানেই যাই সেখানেই শুধু ওয়েট করেন আর ওয়েট করেন। ওইখানে কাজ শেষ করে বাসায় আসতে আসতেই দুপুর 1টা বেজে গেছে। বাসায় এসে তো দেখতেছি তোহা খাটের উপরে তার যন্ত্রপাতি সব বের করে খেলাধুলা করতেছে, মানে সারাদিন খাটের উপরে এই খেলনা নিয়ে বসে খেলা করে, কি আর করবে। বাসায় এসে দুপুরে রান্না বান্নার ঝামেলা তো থাকে, এই জন্য সকালেই কিছু কিছু রান্না করে রেখে গেছিলাম। আর তোহার ফুপি বাসায় ছিল, ও আরগুলো কমপ্লিট করছে, এজন্য আমার আর বেশি প্যারা নিতে হয়নি। তো আজকের ভিডিওটি কিন্তু এখান থেকেই শেষ করছি। ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর কিছু কি বলবো, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।